আজকে শেখ হাসিনা দেশ ছাড়ার একটাই কারণ, সে তার ঘর ঠিক করতে পারেনি, আর এই ঘরের লোকের জন্য আরে দেশ ছাড়তে হয়েছে। এর নেতা মন্ত্রীদের কারণে কিন্তু এর ঘর ছাড়তে হয়েছে। মূলত যে শেখ হাসিনা খারাপ ছিল তা না, কিন্তু এর লোকের জন্য খারাপ হয়েছে। আপনার এতটুকু দেখার বয়সে কোন সরকার দেশ ও জাতির জন্য উন্নয়ন করেছিল? দেশ ও জাতির জন্য যদি উন্নয়নের কথা বলেন তাহলে শেখ হাসিনাও কম করে নেই, উনিও অনেক রাস্তাঘাট করছে। এরশাদের আমলেও দেখছি, এরশাদও মনে করেন যে প্রথম যখন সরকারে আইলো, আসার পরে উনিও অনেক উন্নয়ন করে গেছে, রোড ঘাট মোটামুটি ভাবে সব সরকারই করে গেছে। এই যে তারিখ দিয়ে এখন পর্যন্ত মনে করেন যে কোনো কাজে হাত দেয়নি, আমরা যেটা দেখতেছি। যদি উনি কিছু কিছু কাজ করে যায় তাহলে দেশে কিন্তু আরেকটু উন্নত হয়। কোন সরকারের অধীনে আপনারা খেয়ে পড়ে ভালো ছিলেন? খেয়ে পরে ভালো বলতে কি বাবা, একটা জিনিস যে কোনো সরকারই হোক, যে কোনো সরকারের, যেমন হাসিনা সরকার আমলে আমরা হয়তো এইদিকে সবকিছু কম পাইছি, কিন্তু তরকারির দামটা কোনো সময় কম পাই নাই। তরকারির দামটা কোনো সময় কমে নেই। 80 টাকা 90 টাকা আলু ছিল, 60 টাকা 70 টাকা, প্রতি 80-র নিচে 60-এর নিচে কোনো বাজার পাই নাই। এখন আমরা বাজার পাই 20 টাকা আলু পাই। এই দিক দিয়ে তরকারির দিক দিয়ে আমরা বর্তমানে ভালো আছি, কিন্তু চাইলের দামটা বেশি। চাইলের দাম ওই এক এক করে বাড়তে বাড়তে যেটা একবার বাইরে যায় সেটা আর কমে না। হাসিনার আমলে চাইলের দাম যদিও একটু ছিল, কিন্তু তরকারির দাম তরিতরের দাম খুব উদ্রগতি ছিল, তখন কিনার বাইরে ছিল। এখন এটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু মূল যেটা কথা সেটা হলো সিন্ডিকেট। বাংলাদেশের সিন্ডিকেট যখন পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সরকারই এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে সিন্ডিকেট বন্ধ করতে হবে। আপনার এতটুকু দেখার বয়সে কোন সরকার দেশ ও জাতির জন্য উন্নয়ন করেছিল? দেশ ও জাতির জন্য যদি উন্নয়নের কথা বলেন তাহলে শেখ হাসিনাও কম করে নেই, উনিও অনেক রাস্তাঘাট করছে। এরশাদের আমলেও দেখছি, এরশাদও মনে করেন যে প্রথম যখন সরকারে আইলো, আসার পরে উনিও অনেক উন্নয়ন করে গেছে, রোড ঘাট মোটামুটি ভাবে সব সরকারই করে গেছে। এই যে তারিখ দিয়ে এখন পর্যন্ত মনে করেন যে কোনো কাজে হাত দেয়নি, আমরা যেটা দেখতেছি। যদি উনি কিছু কিছু কাজ করে যায় তাহলে দেশে কিন্তু আরেকটু উন্নত হয়। এই যে ব্যবসা বাণিজ্য মানুষের, হ্যাঁ, আর যদি কলকারখানাগুলো চলতো, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতো মালিকের, তাহলে মালিকটা কিন্তু বন্ধ রাখতো না। মালিকরাই একমাত্র বন্ধ করছে কলকারখানা এই জন্যই যে কাঁচা মালের দাম বেশি, পাকা মালের দাম কম। তাতে করে মালিকরা, আমার মালিকের কথা কইতাছি, রডের বর্তমানে যে দাম, আমি রুলিং মিলে কাম করছি, তাতে করে কাঁচা মাল যে দামে কিনে, কারেন্ট বিল গ্যাস বিল দেওয়ার পরে, লেবার বিল দেওয়ার পরে মালিকরা লাভ পায় না। আর মালিকে যদি লাভ করতে না পারে, লজ আর কয়দিন দিব। আর বিশেষ করে বিরোধী দল যারা আছে তারাই ধরলে এটা বাইরে হইব যে এই ঋণের টাকা কোথায় গেল, যে এত টাকা ঋণ করে ঋণের টাকা কই গেল, তাহলে সরকার হিসাব দিতে বাধ্য। কিন্তু আমি যদি যা বলি যে সরকার আমার ঋণের টাকা করছেন, ঋণের টাকা কই ফেলাইছেন, আমার কি সরকার হিসাব দিব? উল্টা আমি হাইসা যাব। কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং এরশাদের কথা বলছিলেন, মানে দেশের জন্য উন্নয়ন করছিলেন। আসলে এই দুইজন সরকার কেন স্বৈরাচারের রূপ নিল? স্বৈরাচারের রূপ নেওয়ার কারণ হলো শেখ হাসিনার যেমন একটা ভুল আমি মনে করি, শেখ হাসিনা কাজ যাই করছে কিন্তু ইহার ঘর ঠিক করতে পারেনি। ঠিক আছে, আজকে শেখ হাসিনা দুর্নীতি বা এই যে দেশ ছাড়ার একটাই কারণ, সে তার ঘর ঠিক করতে পারেনি, আর এই ঘরের লোকের জন্য আরে দেশ ছাড়তে হয়েছে। এর নেতা মন্ত্রীদের কারণে কিন্তু এর ঘর ছাড়তে হয়েছে। মূলত যে শেখ হাসিনা খারাপ ছিল তা না, কিন্তু এর লোকের জন্য খারাপ হয়েছে।